নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রাইম এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আপনারা প্রত্যেকেই অবগত আছেন রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ আজকের 1 এপ্রিল 2024 পার্শ্ব শিক্ষকদের পদোন্নতির যে কেসটি হাইকোর্টে ছিল মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে, সেই কেসের আজকের যে শুনানি হলো, সেই শুনানির উপরে যে আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি সেটা হলো, এখনও পর্যন্ত রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য কেন্দ্র রাজ্যের জাঁতাকলে পড়ে এখনও পর্যন্ত সেই রায়ের ফাইনাল শুনানি, অর্থাৎ যে চূড়ান্ত পর্যায়ের শুনানি এখনও পর্যন্ত হয়নি। আবারও একটি ডেট দিয়েছে, সেই ডেটটি অবশ্যই করে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন সেই আজকের যে হিয়ারিংয়ের পরে যে আপডেট দিলেন বিচারপতি এবং কেন্দ্র কি বললেন, রাজ্য কি বললেন, সেই বিষয়ে সমস্ত আপডেট মাননীয় সঞ্জয়বাবুর মুখ থেকে শুনুন। তার আগে একটু বলবো, অবশ্যই করে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিচ্ছি, যেখানে এই কেস চলতে গেলে অনেকটা পরিমাণ অর্থের প্রয়োজন হয়। আপনারা যে যেমনটি সামর্থ্য অবশ্যই করে আপনারা এই অ্যাকাউন্টে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা টাকা পাঠান, যাতে করে যে কেসটি আগামী দিন খুব শীঘ্রই উঠতে চলেছে, সেই ডেটটি অবশ্যই ভিডিওর মধ্যে পাবেন, যাতে করে সেই ডেটটি চালাতে সক্ষম হন এবং খুব শীঘ্রই এই ডেটের ফাইনাল আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন সঞ্জয়বাবু এই মুহূর্তে ঠিক কী বললেন আমরা শুনে নিই। কোর্টের কেসের আপডেট যেটা আজকে ছিল সেটা হচ্ছে যে আমাদের এনহ্যান্সমেন্টের ব্যাপারে যে কেসটা চলছে, সেখানে আমরা যথারীতি রাজ্যের অন্যান্য কর্মচারীদের যে মাইনে বৃদ্ধি হয়েছে সেটা বলা হয়েছে এবং তখন রাজ্য সরকারকে জানতে চায় বিষয়টা। রাজ্য সরকার বলে যে কেন্দ্রীয় সরকার 1200 কোটি টাকা পাওনা আছে, সেটা দিচ্ছে না, সেটা এই আর্থিক বছরে, যার ফলে আগামী দিনে মাইনে দেওয়া মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য এবং কেন্দ্র দুজনের কাছে বিচারপতি একটা জানতে চেয়েছেন যে লাস্ট 5 বছরে কেন্দ্র কত টাকা বাজেটে জন্য অ্যাপ্রুভ করেছে, কত টাকা কেন্দ্র বরাদ্দ করেছে এবং কত টাকা খরচা হয়েছে। কেন্দ্রকে আলাদা করে দিতে বলেছে এবং রাজ্যকেও আলাদা করে দিতে বলেছে যে তারা তাদের 40% বাবদ কত টাকা দিয়েছে, কত টাকা খরচা হয়েছে, এবং সর্বশিক্ষা মিশনকেও আলাদা করে বলেছে কেন্দ্র থেকে কত টাকা পেয়েছে 60% বাবদ, কত টাকা রাজ্য 40% হিসাবে দিয়েছে, কত টাকা তারা খরচা করেছে এবং কত টাকা তারা বাজেটে চেয়েছিল এবং কত টাকা ঘাটতি আছে। এই 5 বছরের টোটাল হিসাবটা চেয়েছেন। তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের বঞ্চনার যে ইতিহাসটা চলছে, যে এই কেন্দ্র দিচ্ছে না, রাজ্য দিচ্ছে না, বা আমরা কে দিচ্ছে আর কে দিচ্ছে না, সেই ফাঁকতালে পড়ে আমরা দুদিক থেকেই পিছছি এবং সেই ব্যাপারটা বিচারপতি নিজেও আজকে বুঝতে পেরেছেন এবং সেই জন্যই তিনি লাস্ট 5 বছরের হিসাবটা প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি চেয়েছেন এবং আগামী 16ই এপ্রিল নেক্সট হিয়ারিংয়ের ডেট, ফিক্সড ডেট ধার্য করেছেন এবং আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই কেসের নিষ্পত্তি হয়। দেখছেন অত্যন্ত তাড়াতাড়ি কেসের ডেট পড়ছে এবং যা হচ্ছে সেটা আপনারা লাইভ স্ট্রিমে দেখতে পাচ্ছেন এবং যা ঘটছে সেটা আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি এবং যা অর্ডার প্রত্যেকটা কেসের ডেটের পর বেরোচ্ছে সেগুলো আমরা আপলোড করে দিচ্ছি, হিসাবপত্র আপলোড করে দিচ্ছি। সুতরাং আমরা আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করছি। এবার সময় বেশি লাগছে কেন, তার কারণটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র রাজ্য দুটো যৌথ প্রকল্প, যার গেরাকলে পড়ে আমাদের ভাগের মা গঙ্গা পায়না মতন অবস্থা। না এদিক দেখছে, না ও দেখছে, না এ দিচ্ছে না ও দিচ্ছে, যার ফলে আমরা দুটোর মাঝখানে পড়ে পিছিয়ে যাচ্ছি। কিন্তু তার জন্য তো হতাশ হলে হবে না, ঘরে বসে প্রলাপ গাইলেও হবে না, ফেসবুক হোয়াটসঅ্যাপে লেখালেখি করলেও কিছু হবে না, কারণ কোনো দিক থেকে কিছু হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন সব রকমভাবে চেষ্টা চলছে, রাস্তা, আবেদন, কোর্ট, সব দিক থেকে চেষ্টা চলছে। বসে নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এই চেষ্টার আপনারা সামান্য অংশীদার হন, কারণ এই কেস চালাতে গেলে প্রচুর টাকা পয়সা খরচা হয়। সেই টাকা পয়সা কী খরচা হয় না হয় সেই হিসাবপত্র আমরা দিয়ে দিই। ইতিমধ্যে আমরা অনেক দিন টাকা পয়সার কথা বলিনি, কিন্তু প্রায় টাকা পয়সা অনেকটাই প্রয়োজন এখন।
কেসটা চালাতে গেলে, এবং আমরা কেসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুতরাং সবার কাছে অনুরোধ যে আপনারা কিছু টাকা পয়সা পাঠান। আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারটা গ্রুপে দিয়ে দেবো। আপনারা যতটা সম্ভব আপনারা পাঠান। নেক্সট হিয়ারিং 16 তারিখ আছে এপ্রিলে। দেখতেই পাচ্ছেন যে লাস্ট প্রায় 1.5 বছরের মধ্যে প্রায় 20-22টা হিয়ারিং হয়ে গেছে। আশা করছি দ্রুত মিটে যাবে, কারণ এই মুহূর্তে তো অন্য বিকল্প কিছু নেই। সুতরাং যতটা সম্ভব আমাদের এই রায়টা হাতে পেলে আমাদের আগামী দিনে সব ক্ষেত্রে সুবিধা হবে। সেই সরকারের কাছ থেকে চাওয়া হোক কিংবা আন্দোলন হোক, যা কিছুই হোক।